আসসালামু আলাইকুম। রিসেন্টলি আপনারা ক্যাপকাটের মধ্যে প্রচুর সমস্যা ফেস করতেছেন, যেমন ক্যাপকাট অ্যাপটা প্রচুর ল্যাগ করে, ইফেক্ট আসতে অনেক দেরি করে, ভিডিও সেভ করতে অনেক দেরি হয় এবং কারো ক্যাপকাট অ্যাপটা ওপেন করলে সেখান থেকে বের হয়ে যাচ্ছে এবং কারো নো ইন্টারনেট দেখা যাচ্ছে, ভিডিও সেভ করতে পারতেছেন না। কি ঠিক বললাম তো? তো আসলে এইটা আমার কাছে কোনো সমস্যাই মনে হয়নি। তো আপনারা যদি বিষয়টা বুঝতে পারেন ভাই, আপনাদের কাছেও পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। চলুন খাস বাংলায় বুঝিয়ে দিচ্ছি একেবারে পানির মতো সহজ করে। তো চলে আসছি মূল ভিডিওতে। তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করছি আপনার সমস্যাগুলো সলভ হবে। তো আমি আজকের ভিডিওটা দেখানোর জন্য দুইটা মোবাইল এনেছি, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে Xiaomi Mi A3, যেটা 2019-20 একটা ফোন। এখানে রয়েছে 4GB র্যামের সাথে স্ন্যাপড্রাগন 665 একটা প্রসেসর। এটা কিন্তু অনেক পুরনো একটা ডিভাইস। অন্যদিকে রয়েছে আমার কাছে নাথিং ফোন 2। এখানে আপনি 12GB র্যামের সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বর্তমান বাজার অনেকটাই ভালো। তো এর থেকে কিন্তু বর্তমান অনেক ভালো ভালো ফোন রয়েছে, যেখানে আপনি 16GB র্যামের সাথে 8 Elite প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেগুলো অনেকটাই ভালো। তো এইগুলো আমি কেন বলতেছি ভাই, মানে একটা জিনিস ভাই বোঝাতে গেলে কিন্তু এগুলো চলে আসে, তাই বলছি বুঝে গেলে আপনার সমস্যা ক্লিয়ার। সো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আমাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা আমরা পুরোনো ভার্সনটা আনইনস্টল করে লেটেস্ট ভার্সনটা ব্যবহার করব, যেটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং এটা কোথায় পাবেন আপনারা জানেন। তো আমরা অ্যাপটা ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা কত দেরি করতে, দেখতে পাচ্ছেন অনেকটা লেট করে কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এটা কন্টিনিউতে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন মোবাইলটা ল্যাগ করতেছে প্রচুর, এখানে কিন্তু খুব দেরি করে। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি, স্কিপে ক্লিক করতেছি। দেখেন ভাই কতটা দেরি করে, ঠিক আছে। আমরা এডিটে যাচ্ছি, দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। ভাই আমার মনে হয় 3-4 রাত দূরে এইখানেই একটা 5G ওয়াইফাই রাউটার রয়েছে, টিপি লিঙ্কের ডুয়েল ব্যান্ডের রাউটার, ভাই খুবই পাওয়ারফুল। তো তারপরে কিন্তু এরকম ল্যাগ করতে দেখতে পাচ্ছেন। এখন আমরা অ্যালাউতে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন ভাই কি দেরি করে, ঠিক আছে। আমি একটা ভিডিও এখানে এমপেড করতেছি, দেখতে পাচ্ছেন এখানে আসছে। তো এখন আমরা একটু ইফেক্ট দিই, ভিডিও ইফেক্টে যাচ্ছি। দেখতে পাচ্ছেন তাও কিন্তু ল্যাগ করতেছে কিছুটা। তো আমার এই ফোনটা কিন্তু মোটামুটি ভালোই চলে এখনও। আমি কিন্তু সবগুলো এডিট আমি এই ফোন দিয়েই করি। তো এর থেকে অনেক লো বাজেটে যারা ফোন ব্যবহার করতেছেন তাদের ল্যাগ করবে ভাই, এটা স্বাভাবিক। তো এখন আমি একটা ইফেক্ট দিচ্ছি, তো মোটামুটি চলে আর কি। আমার এখন এক্সপোর্ট করে দেখাচ্ছি। তো এটার মধ্যে কিন্তু নো ইন্টারনেট জনিত কোনো সমস্যা নাই। তো এখন আমি এক্সপোর্ট করে দেখাচ্ছি। আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে 4K তে করে দিচ্ছি। দেখেন ভাই বাইরে রয়েছে, ঠিক আছে। এই যে কেবলমাত্র আনা হয়েছে ভাই, অনেকক্ষণ দেরি করে, ঠিক আছে। সো বন্ধুরা, এখন আমি নাথিং ফোনটা চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। এখন এডিট অপশন যাচ্ছি। তো ভাই কি বুঝলেন, দিতে দেরি আছে, আসতে দেরি নাই। এখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। ভাই এটা কিন্তু সেম ভিডিও। তো আমি আমার কাকার কাছ থেকে ফোনটা দাঁড় করে নিয়ে আসছি। এটা হচ্ছে 12GB র্যাম আছে এবং স্ন্যাপড্রাগন 8 Gen 1 আছে, মোটামুটি ভালোই মনে করেন পাওয়ারফুল। এখন আমি একটা ভিডিও ইম্পোর্ট করতেছি। ভাই দিতে দেরি আছে, আসতে দেরি নাই, ঠিক আছে। কোনো ল্যাগের কোনো কথাই নেই এর মধ্যে। এখন আমি একটা ইফেক্ট অ্যাড করব। দেখেন ভাই ঠাস করে চলে আসছে। এখন আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। দেখতে পারেন যে কোনো ইফেক্ট ভাই দিয়ে মতো কাজ করে, ঠিক আছে। এখানে দিতে দেরি আছে, আসতে দেরি নাই ভাই। এর মধ্যে কোনো ল্যাগ নাই, কোনো স্লো কাজ করার মধ্যে কোনো কিছুই নাই। এখন আমি একটা টিকমার্ক করে দিচ্ছি। এখন আমি এক্সপোর্ট করার জন্য এটা 4K করে দিচ্ছি। এখন এক্সপোর্টে ক্লিক করতেছি। দেখেন ভাই দিয়ে মতো এডিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ভাই এত ফাস্ট কি বলবো আর কি। তো এখন মূল কথা বলি ভাই, এগুলো দেখানোর কারণ হচ্ছে ভাই, একটা নর্মাল ফোন, একটা মোটামুটি ভালো ফোন। এর থেকে ভালো ফোন কিন্তু এখন আছে ভাই। এখন কিন্তু প্রত্যেকটা অ্যাপস প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তার মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে, এআই ফিচার অ্যাড হচ্ছে। এজন্য কিন্তু অ্যাপসগুলো অনেক ভারী হয়ে যাচ্ছে, অনেক জায়গা দখল করে, অনেক পাওয়ার কনজিউম করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যদি একটা লো ডিভাইস হয়, আপনার সি সিরিজের ফোনগুলো হয় বা ইনফিনিক্স এবং টেকনো ফোনগুলো হয়, তাহলে ভাই ল্যাগ করবে। এটা ভাই খুবই সাধারণ একটা বিষয়, ঠিক আছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই নাথিং ফোন 2তে কিন্তু ভাই কোনো ল্যাগ ম্যাগ কিছুই করে না। এই কারা কিন্তু টিকটকে মোটামুটি ভিডিও করে। তো এই সবসময় কিন্তু ক্যাপকাট নিয়ে পড়ে থাকে, তার কোনো সমস্যা নাই, ঠিক আছে। খুবই ফাস্ট কাজ করতেছে। তাই ভাই আমার মতো যাদের নর্মাল ডিভাইস, তো আমি কিন্তু এই ক্যাপকাটের মধ্যে টুকটাক কাজ করি। তো
আমার একটু ল্যাগ করলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু কাজ কিন্তু হচ্ছে। তো অনেকের দেখা যায় যে অ্যাপটা ওপেন করলে সেখান থেকে বের হয়ে চলে আসে বা নো ইন্টারনেট দেখা যায়। সেটা হচ্ছে ভাই আপনার যখন এই সমস্যাগুলো দেখা দেবে আপনি ওইটাকে আনইনস্টল করে নতুন ভার্সনটা ইনস্টল করে নেবেন, সিম্পল। এটা কিছু বলার কিছু নেই, দেখতে পাচ্ছেন যে আমি দেখালাম। তো আপনারা অ্যাপের জন্য এই ভিডিওটা দেখতে পারেন এবং আরও টুকটাক যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য আমাকে টিকটকে ফলো করতে পারেন বা নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, অবশ্যই সাপোর্ট করবেন। তো পিন কমেন্টে টিকটকের লিঙ্ক দিচ্ছি, অবশ্যই সেখান থেকে ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কেমন ইন্টারেস্টিং ভিডিওতে, সে নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।